প্রিন্স কাট সেলুনটা এখন অপু আপু পরিচালনা করতেছে, সিগনেচার বাই এবি। সো আপনারা যাবেন সবাই এখানে, যে আপনারা সার্ভিস নেবেন। আমার প্রিন্স কাট সেলুনে যেরকমটা সাপোর্ট আপনারা করতেন, ভালোবাসা যেমনটা দিতেন, তেমনটাই দিবেন অপু আপুর ওইখানেও। অপু আপু যেহেতু পরিচালনা করতেছে, আমি চাই আপনারা যান। গুনগুন গাচ্ছি, গান গাচ্ছি, কারণ এটা মনের সাথে গান গাচ্ছি গুনগুন করে। তা আমি কি এখন মাইক নিয়ে গান গাবো? আমি তো সিঙ্গার না, আমি অত ভালো গান গাইতে পারি না। আমি যদি অনেক ভালো গান গাইতে পারতাম, তাহলে আমি প্রকাশ্যে এসে মাইক নিয়ে গান গাইতাম। মামুন সে অভিযোগ করেছে যে আপনাকে গ্রেফতার করেছে, আপনি ঠিক মতন হাজিরা দিতেন না, আইনও মনে করছে। এই বিষয়টা একটু খুলাসা করবেন। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি বললাম যে আইনগত বিষয়, আমি এখানে আইনগত কাজকর্ম করতে আসিনি। আদালতে তো আমি সারাদিনই দৌড়াই, তো ওই আদালতটা যদি আপনাদের এখানে এসে আমি পাই, তাহলে আমার আর সে বলছে যে আপনি আপনার নিজের কারণে গ্রেফতার, সে কোনো কিছু করে নাই, আপনি নিজের আপনি মামলা না করলে তাহলে কিভাবে আসলো এই ওয়ারেন্ট? আপনি হাজিরা দেন নাই বলে করেছে। আমি প্রত্যেকটা মামলায় আমি হাজিরা দেই, এভরি টাইম। আমার এখন 4-5টা মামলা, 4-5টা হাজিরা প্রতি মাসে আমার দিতে হয়, প্রতিবারই আমি দিই। আমার কোনটা মিস নাই। আর যেগুলো হয় সেগুলো হচ্ছে হিডেনলি যেগুলো চালা যায়, হিডেনলি ও প্রসেসিং থাকে, এগুলা মাস্টার মাইন্ড যারা বুঝে, যারা ল নিয়ে পড়াশোনা করছে তারা জানে। গোপনে এগুলো চালায় যাওয়ার পর সাডেনলি হুট করে ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করানো হয়। এই দ্যাটস ইট। আচ্ছা, কার প্রশ্ন আছে? মামুন এখন কি নিয়ে ব্যস্ত আমরা দেখলাম, এবং আপনার সেলুনটা শুনলাম বিক্রি করে দিয়েছেন, আসলে কেন সেটা? সেলুনটা নিয়ে এখনো অফিসিয়ালি কোনো কিছু বলতে চাচ্ছি না, ইনশাল্লাহ বলবো আগামীতে। আমার প্রিন্স কাট সেলুন নিয়ে কি হয়েছে না হয়েছে, তারপর অপু আপুর সাথে কি হয়েছে, কোন ডিলে গিয়েছি আমরা, কি হয়েছে, সবকিছু বিস্তারিত অফিসিয়ালি কোনো একটা সময় বলবো। এখন বলতে চাচ্ছি না, এই জিনিসটা এখন হাইড থাকবে। সামনে আমার অনেক পরিকল্পনা আছে। সামনে আমার কিছু নতুন বিজনেস করার আইডিয়া আছে, কিছু নতুন বিজনেস স্টার্ট করব। তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে যাব, কিছু কান্ট্রিতে যাব, কিছু প্রোডাক্ট আনতে, দেন কিছু অনেক কাজ আছে এখনো। সামনের পরিকল্পনা বলতে শুরু করলে সারা রাত পার হয়ে যাবে, এখন বলা যাবে না এত পরিকল্পনা। প্রিন্স কাট সেলুনটা এখন অপু আপু পরিচালনা করতেছে, সিগনেচার বাই এবি। সো আপনারা যাবেন সবাই এখানে, যে আপনারা সার্ভিস নেবেন। আমার প্রিন্স কাট সেলুনে যেরকমটা সাপোর্ট আপনারা করতেন, ভালোবাসা যেমনটা দিতেন, তেমনটাই দিবেন অপু আপুর ওইখানেও। অপু আপু যেহেতু পরিচালনা করতেছে, আমি চাই আপনারা যান। তার মানে কি আপনি টাইম দিতে পারছেন না, নাকি আপনার টাকার মানে অনেক সময় ব্যবসা লস হয় এই কারণে বিক্রি করেন? সেটা বিষয় না, বিষয় হচ্ছে এখন আমাদের মিলতেছে না, হচ্ছে না। সেলুন বিজনেসটা এখন যেই পরিমাণ হয়ে যাচ্ছে, যা হচ্ছে সব মিলাই জেলা পুরো মাস্ট আপ হয়ে গেছে, অ্যান্ড আমার লাইফটাও একটু মাস্ট আপ হয়ে আছে। দ্যাটস ওয়াই আমি সময়ও দিতে পারতেছি না আমার মন মতো করে। তাই আমি একটু সরে আসছি, আমি একটু গ্যাপ নিয়েছি, আমি একটু আমন্ত্রণ করে আছি। আমি নতুন করে আবার কাম ব্যাক করবো বিজনেস। আমি চালাতে বললাম না, আমি চালাতে চাই না, আমি এখন সময় দিতে পারতেছি না। আমি এখন ব্যস্ত আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, আমার ব্যক্তিগত জীবনটাই মাস্ট আপ হয়ে আছে। আমি কিভাবে এখন কাজ করবো? আমার খাইতে ঘুমাইতে সেটা সময় পাই না, আমি ব্যবসায় সময় দেওয়ার সময় তাও পাচ্ছি না। বিশ্বপ্রেমিক হিসাবে আমি কেন পাবো? যারা প্রতিদিন দিন বদলায় আর মানুষ বদলায়, তারা হচ্ছে বিশ্বপ্রেমিক হবে, তারা হচ্ছে লাভগুরু হবে। আমরা বদলাই না, আমরা একটাই ধরবো, একটাই রাখবো, একটাকে বিয়ে করবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ প্রশ্ন, মামুন সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, হ্যাঁ মামুন আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আপনি লাইলা লাইভে আবার কখনো কামব্যাক করবেন কিনা? লাস্ট কোশ্চেন ভাই। সরি, এই মানুষটাকে আমি চিনতে পারতেছি না, কার কথা বলতেছেন। আমি তাকে চিনতেও চাই না, তার নামটা আর বললেন না। আমি সেটা শুনছি, এই মানুষটাকে চিনতে চাই না আমি। মানে বুঝতে পারছেন চিনতে চাই না মানে? প্রশ্নের উত্তর এখানেই আছে। আর কি যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? চিনি তো না, চিনতেও চাই না জীবনে। আপনি একটা সময় তার এটা এরপরে যদি আমাকে দেখেন আপনারা জনসম্মুখে, যা ইচ্ছা তার শাস্তি আমাকে দিয়েন, আমি মাথা ব্যথা নিব। ঠিক আছে? মামুন বিয়ে করছে কবে? প্রিন্স মামুন বিয়ে করছে কবে? আরে এটা তো জন্ম মৃত্যু বিয়ে, এটা তো আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যখন চাবে তখনই বিয়ে হবে ইনশাআল্লাহ। আগে নিজেকে গড়ি, নিজের ক্যারিয়ার গড়ি, সবকিছু সুন্দর করি, তারপর ইনশাআল্লাহ। আচ্ছা, ইতিমধ্যে আপনাকে নিয়ে অনেকটাই জি ভাইয়া বলা হচ্ছে, কোথা থেকে বলছে আপনি বুঝতে পারছেন? আপনাকে নতুন কোনো মেয়েকে নিয়ে প্রেম বা ভালোবাসার দিকে একটু ক্লিয়ার করবেন? না, আমার এরকম কোনো কিছু আপনারা দেখছেন? মানুষ কত কিছুই বলবে, কত কিছুই রটাবে, এটা তো মানুষের কাজই। এটা আসলে যাদের জীবনের কোনো এম নেই, যাদের জীবনে কোনো লক্ষ্য নাই, যাদের ভবিষ্যতের কোনো পরিকল্পনা নাই, তারা কি করে? সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করে, যারা আছে তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে, খারাপ কমেন্টস করে, তাদেরকে নিয়ে গুজব ছড়ায়। এটা হচ্ছে বেকার মানুষ যারা, তাদের কাজ। আর যারা জীবনে অনেক ব্যস্ত, যাদের জীবনে অনেক গোল আছে, তারা তো জীবনের গোল পূরণ করার মানে প্রসেসিং নিয়ে ব্যস্ত থাকে। তারা আবার আরেকজনকে নিয়ে সমালোচনা করবে, আরেকজনকে নিয়ে গিবত করবে, সেই সময় তাদের নাই, যাদের গোল আছে জীবন নিয়ে। সো আমি মনে করি তারা আছে মানুষ। সর্বশেষ প্রশ্ন, আর প্রশ্ন করবো না। অনেকবার আপনারা নিয়ে অনেক কথা হয়েছে, আপনি নাকি মাদক বিজনেসের সাথে জড়িত ছিলেন, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। মানুষ তো অনেক কিছুই বলবে। আর